রনির ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব 45তম বিসিএস প্রিলিমিনারি কোশ্চেনের একটা অঙ্ক সমাধান। প্রিলিমিনারি কোশ্চেনের আপনারা দেখতে পাচ্ছেন যে 45তম বিসিএস প্রিলিমিনারি যে কোশ্চেনটা ছিল, এখানে দুইটা রাশি ছিল। এই রাশি দুইটার লসাগু এবং গসাগুর গুণফল চাচ্ছে। গসাগু, লসাগু এবং সেইটা দুটার কি গুণফল। এখন আমরা বলি যে দুইটা সংখ্যা যদি থাকে, যে কোনো দুইটা সংখ্যা, সেই দুটা সংখ্যার লসাগু আর গসাগু যদি গুণ করি, তাহলে যেটা হবে সেটা হবে ওই সংখ্যা দুটার গুণফলের সমান। তার মানে এখানে আমার এই দুটার যে লসাগু, এইটা আর এইটার, এই দুটার যে লসাগু পাবো এবং এই দুটার যে গসাগু পাবো, সেই দুটার গুণফল করে যে ভ্যালু পাবো, মান পাবো, ওই সংখ্যা দুটার গুণ করলেও কিন্তু একই মান পাবো। যে রকম দেখেন, আমি যদি বলি 2 আর 4, দুটা সংখ্যা আছে 2 আর 4। এখন এই দুটা সংখ্যার গসাগু কত হবে? গসাগু হবে কমন কত? 2, গসাগু হবে 2। আর যদি এই দুটা সংখ্যার লসাগু বলি, সে লসাগুটা কত হবে? লসাগুটা হবে 4। তাহলে এই সংখ্যা দুটার গুণফল কত হচ্ছে? 2 গুণন 4 কত হচ্ছে? 8। আর লসাগু আর গসাগুর যদি গুণফল বের করি কি হবে? 2 গুণন 4 সমান কত? 8। একই রকম আসতেছে। সো এইভাবে যদি আমরা বলি, এখানে এই সংখ্যাগুলো এমন ছিল, কিন্তু এই সংখ্যাগুলো যে সবসময় এমন থাকবে তাও না। এখানে 2 4 হতে মিলে গেছে, 3 4 দিলেও কিন্তু একই রকম হবে সবগুলোর জন্য। যেমন আমি এটা একটু অন্যটা দিয়ে দেখি, একটু 3 4 দিয়ে দেখি একটু যেটা কেমন আসে। তো এটা গেল। তাহলে আমি কি করতে পারি? এখান থেকে খুব সহজ হিসাবে আমি বলতে পারি যে আমার এই যে কোনো দুটা সংখ্যার লসাগু আর গসাগু যদি থাকে, সেটা বের করব কিভাবে? সংখ্যা দুটো গুণ করে। এখন এখানে আমি যদি একটু ডিফারেন্ট করে দিই, এটা 3 4 না দিয়ে 3 4 দিই, 3 4 এর গসাগু কত হবে? 3 আর 4 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, তখন গসাগুটা হবে কত? 1। আর 3 আর 4 এর লসাগু কত হবে? 12। এখন যদি বলি যে লসাগু এবং গসাগু আমি প্রথমে কি গুণ করব? সংখ্যা দুটার গুণফল। এই যে সংখ্যা দুটার গুণফল, 3 গুণন কত? 4 সমান কত আসতেছে? 3 4 এ 12। আবার যদি বলি যে লসাগু আর গসাগু যদি গুণ করি, সেটা কত হবে? 1 গুণন 12, 1 গুণন কত? 12 সমান কত হবে? 12। একই রকম আসতেছে। তো আমি এটা এই অঙ্কটার জন্য যদি আমি এই দুটা রাশি যদি গুণ করে দেই, তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ, রেজাল্টটা শেষ। কিন্তু আমি শুধু সেটাই করব না, আমি এখান থেকে শুধু গুণ করে দিলেই কিন্তু গসাগু আর লসাগুর গুণফলটা পেয়ে যাব আমি, যদি জাস্ট ওই রাশি দুটা গুণ করে দেই। যেমন লসাগু, দুইটা সংখ্যার লসাগু আর গসাগু যদি আমি গুণ করে দেই, কি পাই? সেটা সেটা হবে এই সংখ্যা দুটার গুণফলের সমান। তাহলে আমি তো আর এই দুটা সংখ্যার জন্য আলাদা করে লসাগু গসাগু বের করার কোনো দরকার নেই। আমি সরাসরি কি করবো? এই দুটো সংখ্যা থেকে গুণ করে দেব। গুণ করে দিলেই কিন্তু আমার এটা অঙ্ক হয়ে যাবে। তো সেটা একটা হবে। কিন্তু আমি এই দুটা সংখ্যা গুণ না করে আমি লসাগু এবং গসাগু বের করে গুণ করে দেব, যাতে করে আমি এই কাজটা এই জন্য করতেছি যে দুইটা রাশির কিভাবে লসাগু এবং কিভাবে গসাগু বের করতে হয়, এই বিষয়টাও আপনারা এখান থেকে শিখতে পারলেন। এই জন্য, তাছাড়া শুধু যদি কোশ্চেনে আনসারের কথা বলেন, তাহলে কিন্তু এই দুইটা রাশি গুণ করে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমি লসাগু গসাগু বের করে দেব। এখন এই লসাগু গসাগু বের করার জন্য আমি ফার্স্ট কি দেখব? আমি ফার্স্ট আগে চিন্তা করবো যে এই দুটা রাশি আছে, এই দুটা রাশির লসাগু আর গসাগুটা আগে বের করা শিখবো। আমার রাশি দুটা কোনটা আছে? একটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার। এইটাকে আমি একটু সিম্পলিফাই করব। করে কি করবো? এখান থেকে কি কমন যায়? ফ্যাক্টরাইজ ফর্মে লিখবো। এক্স আর ওয়াই কমন যায়। এখানে এক্স দুইটা আছে, এখানে এক্স একটা আছে, তার কয়টা এক্স কমন যাবে? একটা। এখানে একটা ওয়াই আছে, এখানে ওয়াই দুইটা আছে, কয়টা ওয়াই কমন যাবে? একটা। তার মানে এখান থেকে আমার কমন যাবে এক্স ওয়াই ব্র্যাকেট। এই যে এখান থেকে এক্স ওয়াই কমন নিলাম, ওয়াই ওয়াই চলে যাবে, এক্স দুইটা ছিল, একটা চলে যাবে, থাকবে কয়টা? এক্স একটা। প্লাস প্লাস কমন না মানে কিন্তু এগুলোকে ভাগ করা। এক্স এক্স চলে যাবে, ওয়াই স্কোয়ার থেকে ওয়াই গেলে কয়টা ওয়াই থাকবে? একটা ওয়াই। খুব সহজভাবে আমি এটাকে ফ্যাক্টরাইজ করলাম। তাহলে কি কমন নিলাম? এক্স ওয়াই। কমন নেওয়ার সময় সবচেয়ে ছোট যেটা সেটা কমন নেব। এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা, কয়টা এক্স কমন নেবো? একটা। এখানে ওয়াই একটা, এখানে ওয়াই দুইটা, একটা ওয়াই কমন নেবো। তাহলে কি কমন হলো? এক্স ওয়াই। কমন নেওয়ার পরে এবার যখন এখানে যেটা লিখবো সেটা মানেই হলো এই প্রথম রাশি, এইটাকে আমি এক্স ওয়াই তে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার ওয়াই কে এক্স ওয়াই তে ভাগ করলে ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স স্কোয়ার থেকে এক্স গেলে কি থাকবে? এক্স প্লাস আছে প্লাস।
আবার এটাকে এক্স ওয়াই দিয়ে ভাগ করব। তাহলে এক্স এস কেটে যাবে, ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে কি থাকবে ওয়াই। তার মানে আমি প্রথম রাশিটা যেটা সেটা এটা পেলাম। ওকে, একইভাবে এবার দ্বিতীয় রাশিটা বের করি। কোনটা? এইটা, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখান থেকে কি কমন যাবে? এখানে এক্স দুইটা আছে, এখানে এক্স একটা আছে, তাহলে এক্স কমন নেব। এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নেই, তাহলে আমি কিন্তু ওয়াই কমন নিতে পারবো না, এক্স কমন নেব। ওকে, কমন নেওয়ার পরে এবার দেখেন এটা এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করবো, তাহলে কি থাকবে? এক্স প্লাস প্লাস এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করব, কি থাকবে? ওয়াই। ওয়াই, এটা হলো আমার দ্বিতীয় রাশিটা। আমি কিন্তু এখনো লসাগু গসাগু কিচ্ছু করিনি, জাস্ট আমি এটাকে সিম্পলিফাই করে নিলাম, ফ্যাক্টরাইজ ফর্মে নিলাম। নেওয়ার পর এবার কি বের করব? গসাগু। গসাগুটা আগে বের করি। গসাগু কি হবে? আমরা জানি গসাগুর ক্ষেত্রে যেটা কমন থাকে দুইটাতেই থাকবে সেটা নেব শুধু। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে কি এক্স হবে, নিলাম। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, ওয়াই নিতে পারবো না গসাগুর ক্ষেত্রে। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে কমন, তাহলে আমি এক্স প্লাস ওয়াই নেব, এক্স প্লাস ওয়াই। এখন এই যে এক্স নিলাম, এই যে ওয়াই থাকলে ওয়াইও নিতাম, যেহেতু কমন পাইনি। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই নিলাম, এগুলো কিন্তু যতগুলো নেবো সবগুলো কিন্তু কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। এই জন্য আমি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কি পেলাম? গসাগু। এবার আসবো লসাগু। লসাগুটাতে কি করতে হয়? সর্বোচ্চ যেটা সেটা নিতে হয়। এখানে এক্স স্কোয়ার কয়টা? এক্স কয়টা আছে? একটা। এখানে কয়টা? একটা, সো এক্স নিলাম। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে নাই, তারপরে ওয়াই নেবো, একটাতে থাকলেই নেওয়া যাবে। এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে একটা এক্স প্লাস ওয়াই নিলাম। তাহলে আমি এখান থেকে লসাগু শিখলাম, গসাগু শিখলাম। আপনাদের এই ধরনের যখন কোনো এক্সপ্রেশন থাকবে অবশ্যই সেটাকে সিম্পলিফাই করে নিয়ে দেন লসাগু গসাগু বের করতে হবে, তাছাড়া কিন্তু কখনোই পারবেন না, কোনোভাবেই সম্ভব না। প্রথমে এই গুণ আকারে সিম্পলিফাই করে ফ্যাক্টরাইজ ফর্মে নিতে হবে। এটা লসাগু গেল, এটা কি গসাগু গেল। এখন সেই লসাগু গসাগুর কি চাচ্ছে? গুণফল চাচ্ছে। তাহলে আমি এখন গুণ করব। কি গুণ করব? গসাগু ইন্টু লসাগু। তাহলে কি গুণ হবে? এটা ইন্টু এইটা, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু, গুণ করতে বলছে, আবার এখানে কি হবে? এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন আমি যখন গুণ করব এক্স প্লাস ওয়াইটা রাখি, পরে এক্স এক্স ওয়াই গুণ করবো, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। ওয়াই একাই আছে ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার পাওয়ার 2। এই জায়গাটাতে একটু বলি, তাহলে আমার আনসারটা কোনটা হবে? এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা হবে আমার আনসার। এখন এখানে বলি, এই যে গুণ যেটা বললাম, আমি যদি বলি 2 ইন্টু 2 ইকুয়াল কি হবে? কয়টা 2 আছে? দুইটা, 2 2 যার 4, আমি কি লিখবো? 2 স্কোয়ার। আমাকে যদি বলে 3 ইন্টু 3, আমি কি লিখবো? কয়টা 3 আছে? তিনটা, 3 দুইটা, 3 উপরে পাওয়ার 2। আমি যদি বলি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, একটা, দুইটা, তিনটা, চারটা 3 আছে, তাহলে একটা 3 বেজ লিখবো, তাহলে 3 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাওয়ার কত হবে? 4। এইভাবে কিন্তু আমরা এখানে কাজটা করলাম। সো এখানেও এটাও একটা বুঝে গেলেন আপনারা কিরকম। আমাকে যদি বলে এ ইন্টু এ তিনবার গুণ আছে, তাহলে আমি কি লিখতে পারবো? এ লিখে এর পাওয়ার কত দেবো? 3। তিনটা এ গুণ আকারে থাকলে আমি একটা এ লিখে যে কয়বার সে গুণ আছে পাওয়ারটা হবে তত। তাহলে এখান থেকে গসাগু লসাগুটা বের করে আমি এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই একাই আছে ওয়াই লিখলাম ব্র্যাকেট দিয়ে, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কয়টা আছে? দুইটা, গুণ করলে এটার উপরে পাওয়ার কত? 2। এখানে যদি আরেকটা গুণ আকারে থাকতো এক্স প্লাস ওয়াই, তখন আমি এক্স প্লাস ওয়াই এর পাওয়ার কত দিতাম? 3। সো একটা জিনিস যতবার গুণ আকারে থাকবে আমি একটা লিখে সেটার পাওয়ার তত দেব। তাহলে এখানে আমি যেমন এ গুণন এ গুণন এ কয়বার আছে? তিনবার এ গুণ আছে, তাহলে আমি একটাই এ লিখে পাওয়ার কত দেব? 3। আমার যদি এখানে বলে যে বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি ইকুয়াল কি লিখবো? বি কয়টা আছে? চারটা, তাহলে একটা বি লিখে পাওয়ার কত দেব? 4। তাহলে আমরা এটা সলভ করতে পারবো। সো আমি এই দুটো সংখ্যা দিয়ে গসাগু লসাগু করে বের করে আমি এই বিষয়টা আপনাদের দেখাতে পারলাম। আর যদি এটা ডিরেক্টলি করতে যেতাম তাহলে আমি যেটা করতাম যে এইটা ব্র্যাকেট দিয়ে লিখতাম ইন্টু এটা লিখতাম, লেখার পর এখান থেকে কমন নিলে আমি অটোমেটিক্যালি এই এক্সপ্রেশনটা চলে আসতো।
সো আশা করি বোঝাতে পেরেছি। একটু মনোযোগ দিয়ে যদি বোঝেন আর খাতায় লিখে লিখে যদি প্র্যাকটিস করেন, আপনার ম্যাথের এই ভীতি কেটে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ বেসিকটা অনেক সুন্দরভাবে গ্রো করবে। আমি প্রত্যেকটা কোশ্চেনে আমি কিছু না কিছু ফর্মুলা, কিছু না কিছু বেসিক ডিসকাস করার চেষ্টা করবো, যাতে করে আপনার কোশ্চেনটাও সলভ হয়ে গেল, কোশ্চেনটাও শিখে গেলেন, পাশাপাশি ওই কোশ্চেন রিলেটেড যে বেসিকটা সেটাও আপনারা ধরে ফেললেন। ধন্যবাদ।